এবং যার কবিতা আমরা ছোট থেকে আদো আদো স্বরে বলে বড় হয়েছি, এবং যার লেখা জাতীয় স্রোত বা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের স্কুল শুরু হয়, সেই মহান আমাদের সবার প্রিয় সবার ভালোবাসার মানুষ সে আজকে জন্মদিন। আশা করি সবাই বুঝে গেছো, তিনি হলেন সবার প্রিয় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার আজকে জন্মদিন। 1268 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে আজকের দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন। ভারতবর্ষ তথা বিশ্ব সাহিত্যে তিনি ছিলেন সর্বকালের গুণসম্পন্ন একজন কবি এবং সাহিত্যিক। বাংলা তথা ভারতবর্ষের সাহিত্যের বিকাশে এবং উন্নতির ক্ষেত্রে তার অবদান আমরা কোনো রকমভাবেই অস্বীকার করতে পারি না। তিনি ছাড়া সাহিত্য যেন অসম্পূর্ণ। তাই ওই প্রিয় মানুষের উদ্দেশ্যে আমরা তার জন্মদিনে সামান্য কিছু আমরা অনুষ্ঠান সভাপতি মহাশয় এবং কোষাধ্যক্ষ নাসিম আহমেদ মহাশয়, আমাদের প্রদীপ প্রজ্বলনের কাজ সম্পন্ন হলো। এবার আমরা মূল অনুষ্ঠানের দিকে চলে যাওয়ার আগে আমাদের সবার প্রিয় ঈশ্বরবাবু একটি এবং অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জল বিতরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ জয় মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ তোমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছ? কি করতে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন করতে তোমরা আজকে বিদ্যালয়ে উপস্থিত হয়েছ। তা এই আজকে ভারতের গর্ব, বাংলার অহংকার, বিশ্ববরেণ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। মহাসমারোহে সারা পৃথিবীর মানুষ আজকে তার জন্মদিন পালন করছে, আমাদের মতোই। ঠিক আছে, এইবার এটা বড় আনন্দের দিন আজকে, কিন্তু তার মধ্যেও কিছুটা বিষাদের সুর বেজে উঠেছে। তোমরা জানো, আজ 14 দিন আগে কাশ্মীরের পহেলগাঁও জেলার বৈশরণে
উগ্রপন্থীদের হামলায় 26 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। তারা বেঁচে থাকলে আজকে হয়তো তারাও এই আমাদের মতো এইভাবে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করত মহাসমরে। তাদের আত্মার শান্তি কামনায় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের যেন পুনর্জন্ম ভালোভাবে হয় এবং তারা যেন আবার মানুষের মতো মানুষ হয়ে পৃথিবীতে আসতে পারে। আর যেটা সব থেকে বড় ব্যাপার, এই সামান্য একটা উগ্রপন্থী হামলাকে কেন্দ্র করে সারা পৃথিবীর বুকে আগুন জ্বলে উঠেছে। ভারতের সঙ্গে পাকিস্তানের রক্তক্ষয়ী সংগ্রাম বেঁধে গেল। তাতে কি হলো? কতকগুলো নিরীহ মানুষের প্রাণ যাবে, রাজায় রাজায় যুদ্ধ হবে, আর উলুক হাগরার প্রাণ যাবে। উলুক হাগরা মানে কারা? আমরা, এই সাধারণ নিরীহ মানুষরা, আমরাই মরবো বেশি। তারা কিন্তু উপযুক্ত জায়গায় থেকে যাবে, জিনিসপত্রের অগ্নিমূল্য হবে, দেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে, আমাদের দৈনন্দিন জীবনে আরো কঠিন সময় উপস্থিত হবে। তাই যুদ্ধ আমরা চাই না, শান্তি চাই। উগ্রপন্থীদের কাছে আমাদের আবেদন যে তোমরা উগ্রপন্থা পরিত্যাগ করে দেশের সকল মানুষের কথা ভাবো এবং মানুষকে ভালোবাসতে শেখো। আমাদের বিবেকানন্দ, রবীন্দ্রনাথ সকলের বাণীকে অবলম্বন করে সারা পৃথিবী বুকে ভালোবাসা ছড়িয়ে দাও। এবার আমি রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু কথা বলি। রবীন্দ্রনাথ তো মানে একজন এনসাইক্লোপিডিয়া, মানে বিশ্বকোষ, অর্থাৎ তার লেখা পড়ে শেষ করা যায় না। তার গতিবিধি শুধুমাত্র কাব্য কবিতা নয়, সমালোচনা সাহিত্য, উপন্যাস, রচনা, সব দিকেই তার অবাধ এবং দক্ষ বিচরণ। বুঝতে পেরেছ? তিনি শুধু কবিতায় লেখেননি, অনেক লিখেছেন যে কোনেও শেষ করতে পারবো না। তাই তো তিনি বিশ্বকবি। বিশ্বের মানুষ তার লেখা পড়ে আজ আপ্লুত এবং অভিভূত। তার সৃষ্টি করা বিশ্বভারতী ইউনিভার্সিটি তোমরা জানো, বড় হয়ে পড়বে তো? হ্যাঁ, ঠিক। এইবার তাই তার ছিল পুরাণ, কোরআন, গীতা, মহাভারত, বেদ, উপনিষদ, সকল বিষয় তিনি বাড়িতে বসে অধ্যয়ন করেছিলেন এবং গভীর জ্ঞান অর্জন করেছিলেন। তাই তোমাদেরও বিদ্যালয়ে আসতে হবে, এবং শুধু বিদ্যালয়ে আসলেই চলবে না, শিক্ষকদের দেওয়াতে খুব ভালোভাবে মানুষ হবার চেষ্টা করতে হবে। তিনি শুধুমাত্র তখন ইংরেজ আমল, ভারত শোষিত, নিপীড়িত, ইংরেজদের চরম অত্যাচারে ইংরেজরা ভারতবাসীকে মানুষ বলেই গণ্য করতো না। সেই ইংরেজ জাতীয় রবীন্দ্রনাথের লেখায় আপ্লুত হয়ে তাকে 1913 সালে নোবেল পুরস্কার দিয়েছিলেন, আবার নাইটহুড উপাধিতেও ভূষিত করেছিলেন। বুঝতে পেরেছ? সর্বোচ্চ সাহিত্যের সম্মান সেগুলো তবু তাকে দেওয়া হয়েছিল। তা এই যে বিনা ভরে তার সেই বিখ্যাত নাইটহুড উপাধি ব্রিটিশকে ফিরিয়ে দিলেন। লাগবে না তোমাদের উপহার, লাগবে না তোমার উপাধি, তোমরা আমাদের ভারতবাসীকে মেরেছ। তাহলে বুঝতে পারছো? আবার বঙ্গভঙ্গ আন্দোলনেও তিনি অংশগ্রহণ করেছিলেন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ার জন্য। তাই আমরা আজকে এই রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনে তিনি অনেক দুঃখ, বেদনা, পরপর প্রিয়জনের মৃত্যু তাকে বিচলিত করতে পারেনি। তিনি লেখার পর লেখা লিখে গেছেন এবং আমাদের আনন্দ বর্ধন করে গেছেন আমৃত্যু। তাই আমাদের আজকে এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শুধুমাত্র পুষ্পস্তবক, প্রদীপ প্রজ্বলন এবং আবৃত্তি করি আমাদের ক্ষান্ত হলে হবে না। তাদের আদর্শকে সামনে রেখে, তার আদর্শকে সামনে রেখে হবে এবং তোমাদেরও সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে, যারা পৃথিবীতে যেন তোমাদের সম্মান অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে এবং তোমরা যাতে জয়ীর আসন লাভ করতে হবে। ঠিক আছে? ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ জানালাম। এবং আমি আজকে এই রবীন্দ্রনাথ সম্বন্ধে একটা ছোট্ট কথা, ছোট্ট কবিতা তোমাদের বলে শোনাই। এটা শুনিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হবে, তোমাদের নাটক যাত্রা। সম্মুখে তব রাগিয়া চাখিয়া ছবি, অবাক নয়নে দেখি, ভাবিয়া তব অসীম প্রতিভা বিস্ময়ে চেয়ে থাকি। কত বিজ্ঞানী, কত গুণীজন বসি তব পদতলে, আহরণ করি জ্ঞান ভাণ্ডার ভেসেছে নয়ন জলে। এই জ্ঞানী গুণীগণ কারা জানো? জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সবাই কিন্তু তার পদতলে বসেই তার শিক্ষা গ্রহণ করেছিলেন। এবং বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনেছো তোমরা? শুনেছো? আইনস্টাইন কি করেছিল বলো তো? থিওরি অফ রিলেটিভিটি, আপেক্ষিকতাবাদ,
যার উপর নির্ভর করে আজকে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে, সেই বিজ্ঞানীও তার পদতলে বসে থাকতেন। তাহলে তার আবার কিরকম পাওয়ার ছিল বুঝতে পারছো তো? আমাদের রবীন্দ্রনাথ আমাদের গর্ব। হ্যাঁ, উপনিষদের বাণী শাশ্বত সব জ্ঞানের গরিমা হৃদয়ে ছিল চেষ্টায়, কত দুর্গম পথে করিলে বিচরণ, লিখিয়া কাব্য হরণ করিলে বিশ্ববাসীর মন। কবিতা তোমার প্রাণের বিকাশ, সঙ্গীত সান্ত্বনা, মনের বিকাশ, উপন্যাস তব জ্ঞান বিকাশে সমালোচনা। মৃত্যু জীবনের শেষ নয় সেই গীতার অমোঘ বাণী, মুছিয়েছিল তব অন্তরের পার্থিব যত গ্লানি। মিলিয়ে প্রকৃতি মানুষ শোনে সৃষ্টি করিলে গীত, আনন্দ বিষাদ অসৃপ্তি সুরে সৃষ্টি তব সঙ্গীত। বিচিত্র লীলা প্রেমের কত এই যে কাব্য, মিলিয়ে প্রকৃতি মানুষ শোনে সৃষ্টি করিলে গীত, আনন্দ বিনা বিষাদ অসৃপ্তি সুরে সৃষ্টি তব সঙ্গীত। বিচিত্র লীলা প্রেমের কত মানসীতে তব রয়, অপূর্ণ পূর্ণ প্রেম সকলই ধ্বনিত হয়। গঙ্গা যমুনা পাশাপাশি যাই চৈতালি দিয়ে বয়ে, ধরণীর সাথে মিতালি করিয়া বই মগ্ন হয়ে। জীবয় যৌবনের গতি আসিয়া ক্রমশ বিকাশ হয়, স্নেহ আসি প্রেম কান্নার ধ্বনি পুরবিতে রয় গাথা। স্মৃতি বিজড়িত অতীত জীবন কত না দুঃখ কথা, প্রিয় শিক্ষায় শ্রেষ্ঠ শিক্ষা প্রমাণ করিলে তুমি, জ্ঞানাঞ্জনে কাব্য লিখিয়া ধন্য করিলে ভূমি। তপবনের পূর্ণ বিকাশে বিশ্ব ভারতী সৃষ্টি, লইল জিনিয়া তপবন তব বিশ্ববাসীর দৃষ্টি। সৃষ্টি সুখের উল্লাসে মাতি ভুলিলে দুঃখ যত, দুঃখকে করি পায়ের ভিত্ত লিখে গেলে অবিরত। বিশ্ব প্রেমের চেতনা নিলে তুমি হে মহাপ্রাণ, কবি তুমি দার্শনিক তুমি যুগে যুগে বরণীয়। দীপ্ত প্রতিভা মহান পুরুষ সদাই স্মরণীয়। শেষে কবিগুরুকে আমার প্রণাম, শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আমার শ্রদ্ধা, তোমাদের আমার অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমি আজকে এই রবীন্দ্র জয়ন্তীতে আমার বক্তব্য শেষ করলাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে। মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কি এক মেয়ে, নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। নৃত্যানুষ্ঠানের আমরা সঙ্গী হব এবং নৃত্য উপভোগ করব। সম্মিলিত নৃত্য ছাত্রছাত্রীদের সুন্দর সুন্দর বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর শ্যামল হৃদয় কাছে বিছাই তোমার পথে সাজানো ছায়াতে ব্যতীত হৃদয় কাছে বিছাই তোমার পথে সাজানো ছায়াতে নয়নে জাগিছে করুণ রাগিনী সুন্দর রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন রেখেছে গাথিয়া
বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী ঝঙ্কারিবে মঞ্জির রুরু শ্যামল সুন্দর শ্যামল সুন্দর মারু কাপু কাপু হর বিশাল সঙ্গ সুন্দর বিরোহীন চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর। কবিতার নাম দামোদর শেঠ। অল্পতে খুশি হবে দামোদর শেঠ কি মুরগি রুমে আচার চাই ভাজা ভেটকি আনবে কটকি জুতো মটকিতে গিয়ে জলপাইগুড়ি থেকে এনো এই জিয়ানে চাঁদনিতে পাওয়া যাবে গোয়ালের পেটকি চীনা বাজার থেকে এনো তো গরম চা কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেঁটকি মনে রেখো বড় মাপের কড়া চা আয়োজন কালে বর খাটা নয় 3 মন প্রয়োজন খোঁজ নিয়ে ছবিয়াকে দিয়ে দিল নমস্কার। একটি কবিতা বলেছিল কবিতার নাম কনকনে শীতকাল লেখা কনকনে শীতকাল চাই তার 10 পানা বাজার ঘুরিয়ে দেখা জিনিসটা সস্তা না কম দামে মজা বাড়ি ফিরে গেল সোজা কিছুতেই ঢোকে না হাতে তাই শেষে পস্তানা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পড়াতে এসেছেন এক নারী টেপা ডাক্তার দূর থেকে মনে হয় অতি উঁচু ডাক্তার নাম লেখে ওষুধের এ দেশের পশুদের সাধ্য কি পড়ে তাহা এ বুড়ো ডাক্তার দেখা যায় বাড়ি বাড়ি দেখে যে ছেলেকে নারী পাওনাটা আদায়ের বলে শোনাবো। কবিতার নাম রবিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সোমমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারের করে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমমঙ্গল বুধের খেয়াল থাক বাড়ির জন্যই বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই রবিবার সে কেজে এমন ভীষণ তাড়া করে ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টা পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমমঙ্গল বুধের মুখগুলো সব হারি বাড়ি ছোট ছেলের সঙ্গে তাদের বিষম মারামারি কিন্তু শনি রাতের শেষে যেমনি উঠি বেশি রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় যাইছে কেঁদে মোদের মুখে চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। বন্ধ করে দিয়েছি তাহলে স্কুল আসিস কেন মা বলছিল তো পেট দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আগুন বেরোচ্ছে তাই স্কুল যেতে হবে না ও বেশ করেছিস তুই কাল স্কুল আসিস কেন হ্যাঁ কালকে আপনার সঙ্গে হাটতলায় দেখা হয়ে গেছিল তাই আর স্কুল আসিনি করে বেটা তুই আমার সঙ্গে হাটে দেখা করতে আসিস স্কুলে পড়া করতে না কি বারান বলতো কি বারান বলতো এই যে ওরে বেটা এই পড়াশোনা শিখিস কান ধরে দাঁড়া আর যেন কোনোদিন হয় না বস জানি না স্যার আচ্ছা বস
বলে। কেঁচো কেঁচো তুইও কান ধরে দাঁড়া। ক্যাবলা এ চোর বল বল যে ইন পূজা ছিল না ওই জন্য আসিনি। সেটা আবার কি? ভেরি ভেরি ব্ল্যাক ও বুঝেছি, খালি পূজা না, খালি পূজা হলে তো এমনি পূজা বলতাম। কেমন হচ্ছে? হাতটা হ্যাবলা বলতো ভূতপূর্ব হেডমাস্টার কাকে বলে? মাস্টার মশাই। আচ্ছা বল। জানেন আমি বলছি, যে হেডমাস্টার আগে ভূত ছিলেন তাকে ভূতপূর্ব হেডমাস্টার বলে। ভুল। আরে কি যে বলে সামনে বুঝে ফেলবে তো। আচ্ছা তার তোমরা আমি তাকে হাড়ে হাড়ে চিনি, এর ইংরেজি কি? এটাও জানিস? চিনি খাইয়ে দেবে না, খাইয়ে দেবে না, জিজ্ঞেস করো। স্যার আমার পড়াশোনা দেখে প্রচুর খুশি হয়েছে, তাই স্যারের বাগানে একটা সবচেয়ে বড় ফুল হয়েছে, কিন্তু আমায় দেবে বলে আমায় বিক্রি করে। সবাই নাচতে নাচতে বাড়ি চলে যাও। আচ্ছা সবাই শুনবে, মন দিয়ে শুনবে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কল, কেমনে পশিল প্রাণের পল, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় কোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই, বাহিরিতে চাই দেখিতে না পাই, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ কেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধবে আজিকে প্রাণের সাধন। লহরী পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো কাটিয়া, আপন পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামঘন আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলে খল দে কল ফল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ,
দূর হতে শুনে যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ভোর, ভাঙ 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 তারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবীন্দ্রনাথ। ধন্যবাদ। একটু পরে যাবে, বসো, একটু পরে যাবে। ইনস্ট্রাক্টরকে অসংখ্য ধন্যবাদ
এবং অর্ণাকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে জানালাম অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। এবং অর্ণা ভবিষ্যতে আরো ভালো নৃত্য প্রদর্শন করে মানুষের মন জয় করবে, আমি এই ভবিষ্যৎবাণী করে গেলাম। ঠিক আছে। ঋষিতা মণ্ডল। এই মাথা নামাও। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না ক্রীড়া কান্না তোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না ক্রীড়া কান্না তোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এক পায়রা বড় বড় ফাটিয়াতে বসে বসে পান খায়, পায়রা আঙুলে দিয়ে উঠে দিতে ধান খায়। হাড়গুলো জলেশ্বরে আঁকা বাঁকা রকমের, পায়রা জলের ছবি বক বক করে। নমস্কার। খুব সুন্দর, জোরে বল। নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো বোধহয় করা আছে কেবল ঘাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টি ধরাটি। পালতোলারি চাষে বলে বেড়ায় ঘাটে, আমি কেবল যাবো একটি বার, সুন্দর 13 নদী পার।
মুখে এক লাখ টাকা শুনে তাই তোমার ডাকছি নৌকা চলে রামের কথা দুষ্ট দুটো শুনে আমি নেব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনার বাড়ি ঘুরে শাশুকে ট্রেনকে নেব তাকে আমরা শুধু যাবো না ঠিক ট্রেনে আমি কেবল যাবো একটি বার সমুদ্র তেরোটি বার ঘুরে বেলা দেবো নৌকা ট্রেনে একটি কোথায় যাবো বসে সাজালা সমুদ্র ঘাটে আমাদের কাটাতেছে এই ইহুদির পুণ্যির কাঠ পেরিয়ে যাবো দেবালয়ের মাঠ ফিরে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে আচ্ছা, খুব সুন্দর হয়েছে। শুরু করো। সেটা যাবো ভাবি খাবে তারপর একটি খেলে দিল দানা খোদা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি আমরা নই বাধা নই গাছের রাজা গাছের দাসত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা রাজা সবারে দেন মান সে মান আপনি ফিরে পান ওদের পাঠক করে রাখেনি কেউ কোনো আসতে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমরা চলবো আপন মতে এসে মিলব তারই পাশে আমরা চলবো আপন মতে এসে মিলব তারই পাশে ওরা মরব না কেউ বিফলতার বিষম ভাবতে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই অনুকরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সে যে চোখে বেড়ায় দৃষ্টি বেড়ায় জানলা টানে বাঁধা সে যে ডাকাত খুঁজে তলায় ঠেলে লাগাই চোখে ধাঁধা আমি ছুটব পিছে মিছে মিছে পারি বা নহি পারি আমি আপন মনে মাঠে বলে উধাও হই ভাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে
বাবার জিনিস কিনিস রাখিস ঘরে ভরে যারে যায় না তারি হলো লাগলো কেন আমার যা ছিল তা গেল জানে তার ছোকে আমার পুরোই বুঝি ভাবিস বুঝি তারি শোকে আমি আছি সুখে আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই হরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই সময় অতিবাহিত হলো কিন্তু খেলার জন্য কোনো উপকরণ বা নতুন খেলার চিন্তা কিছুই মাথায় আসে না। বালক সর্দার কর্তৃক তুমি কি বলো, কি খেলবো আজকে আমরা? আমার মাথায় একটা নতুন পরিকল্পনা এসেছে। কি সেই পরিকল্পনা? নতুন খেলা খেলি। ওই যে সামনে ওই কাঠের গুঁড়িটা দেখতে পাচ্ছ, চলো ওটা কি গড়িয়ে গড়িয়ে নিয়ে যাই। যে ব্যক্তির কাঠ নয় তাহলে তো যে ব্যক্তির কাঠ নয় তার অসুবিধা বোধ হবে। আরে তার সেই অসুবিধা দেখি তো আমরা আনন্দ পাবো। এই মাখন কি করছিস? ওটাতে বসলি কেন? ওটাতে বসলি কেন? ওটাকে একটু আমরা গড়িয়ে গড়িয়ে অন্যত্র নিয়ে যাবো। এটাই তো আজকে আমাদের খেলা। এই মাখন ওর কি করছিস? ওটাতে তুই ক্রিয়া অসারতা সম্পর্কে নীরবে চিন্তা করছি।
কি বললি তুই? মানবসৃষ্ট সকল কি জানো? কি না? ওঠ তো এখান থেকে। এই মাখন, এইবার ওঠ বলছি। দেখ মার খাবি, কিন্তু করবো না। ইচ্ছা করলে আমি তোকে শাসন করতে পারি, কিন্তু করবো না। কি সেই নতুন খেলা? বাবা, দারুণ মজা, দারুণ খেলা। দেখলে হবে না, মাঠ খেলা হইলো, মাঠ চললো। চলো দাদা। আচ্ছা, তোমরা কি জানো তোমাদের বাড়ি কোথায়? আমি ওই যে হাতা কোথায় আছে কথা জানি না। ফটিক দাদা ডাকছে। যাবো না। যাবি না? যাচ্ছি। আচ্ছা তোমাদের কি চলছে? দাদা আসতে পারি গিয়ে আসতে পারি তোর বিয়ে ধরছে এই যে কাজ করতে গেলাম আর এই গেলাম এর মধ্যে তো তুমি ছেলে হয়েছে তারপর তো একদম আগেই দেখা হয়েছে তুমি এতদিন পরে এলে আবার এখনই চলে যাচ্ছ আমি যদি বড় জানি তো
কাজ করে না কলকাতায় নিয়ে যাচ্ছি ওখানে পড়াশোনা করলো আমি ওকে মানুষের মতো মানুষ করে শিক্ষা দেবো সেই ভালো দাদা বাবার সামনে কলকাতায় যাবে না চলো চলো কবে যাবে বলো কবে যাবে বলো এক্ষুনি চলো তুই তো বেশ মজাই আছিস তাহলে হ্যাঁ মামা কবে যাবে বলো এক্ষুনি চলো আমি তোকে আমার ছিপ ঘুড়ি লাটাই সব তোকে ভোগদখল করার অধিকার দিলাম। সত্যি বলছো দাদা? তুমি আর এগুলো নেবে না? না রে, সত্যি বলছি। কি এখন থেকে এখানেই থাকবে? এই তো ভেবেছি। কি আমার তিনটে ছেলে মিলে আমি নিজেই হাসপাতালে থাকি, তার মধ্যে এই অশিক্ষিত পাড়াকে একটা ছেলে এখানে থাকবে। বলি তোমার এত বয়স হলো, কোনো জ্ঞান নেই। আমরা কোনোদিন ফটিকে নিয়ে স্কুল যাব না। কি বলে রে? একদিনও করে না। ও একদিনও করে না। মাস্টার মশাইয়ের কাছে প্রতিদিন মার খায়। সকালে ওকে কেউ ভূত বলে। ওরা তো পারেই না। ওটা অঙ্ক দিলে অন্যমনস্ক থাকে। আমি বই হারিয়ে ফেলেছি। মায়ের কাছে যাবো। এখানে আমাকে কেউ পছন্দ করে না। সবার কাছে আমি অসহ্যের পাত্র। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। এখন আমি বাড়ি যাবো মামা। আচ্ছা সে দেখা যাবে। সে দেখা যাবে। কার্তিক বাসায় চুরি করবে, তখন তুই তোর চুরি দেবে, তখন দেখা যাবে। এখন চলো। কি বাবা? হ্যাঁ বাবা, ওর নাকি জ্বর হয়েছে, ও শুয়ে আছে। ওকে সঙ্গে নিয়ে আমরা স্কুলে যাই না। কি ফটিকের জ্বর? আমার কথা বলো। একদম আদি খেতে দেখা যাবে না, বলে দিলাম। জ্বর না ছাই, নাটক, সব নাটক। কাজ না করার অজুহাত। কাজ ওর কি কাজ করে? না না
কিন্তু জ্বর হলে ডাক্তার কাছে রাখতে হবে। একদম না, ওর পেছনে টাকা খরচ করার কোনো দরকার নেই। এ সাধারণ জ্বর, কালকের মধ্যে এমনি সেরে যাবে। আচ্ছা, তুমি বলছো যখন দেখা যাক। তোর কেমন আছে? আমি কি করে জানবো? দেখনি তুমি? আচ্ছা, রাতে ও কি খেয়েছে? বলতে পারবো না। কি? কাল রাতে তুমি ওকে খেতেও দাওনি? তুমি না আমার মামি বাচ্চা সবার? ছি ছি ছি। আমি আমার মাকে মুখ দেখাবো কি করে? তোমাদের জন্যই। বাবা বাবা, ফটিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা অনেক খুঁজলাম, বাড়ির সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। বাড়ির আশেপাশেও খুঁজে দেখলাম। সে কি, ছেলেটার তো জ্বর। চল চল আর বাড়ির আশেপাশে খুঁজে দেখি। না না, ছেলেটাকে নিয়ে এসে আমি খুব অন্যায় করেছি। বুঝতে পারিনি এমনটা হবে। ভেবেছিলাম ওর মামি ওকে মায়ের মতো ভালোবাসবে, আমার ছেলেরা ওর বন্ধু হবে, ভাই হয়ে উঠবে। কিন্তু হলো উল্টোটা। আমি যদি আগে জানতাম তাহলে এমনটা হতেই দিতাম না। আমার ভাগ্নে, দেখুন এর মাকে খবর দিন, ছেলে পর্যন্ত অসুস্থ। আমরা ডাক্তার দেখেছি, ডাক্তার বাবু এর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট চিন্তিত। তাই তাড়াতাড়ি এর মাকে খবর দিন, আমরা এখন আসি। মা, আমি বাড়ি যেতে চাই। আমার মা, মামা, আমার এখন ছুটি হয়নি। আমাদের ছুটি দাও মামা। আমি বাড়ি যেতে চাই। আমি মায়ের কাছে যাবো মামা। তুমি মায়ের কাছে যাবে। দাঁড়াও, তোমার হাতে আনার ব্যবস্থা করছি। সমুদ্রের রাস্তা বলছি। মা, সত্যি বলছি মা, আমাকে মারিস না রে মা। আমি জ্বালাতন করবো না রে, আমি আর খেলবো না রে মা। আমি সকালে জ্বালাতন করবো না। আর ছুটি হয়েছে রে, সেই স্টিমারের রশি ফেলে যখন জলের তল পাচ্ছে, আমি তো পাচ্ছি না রে। আমার কি এখনো ছুটি হয়েছে? কোথায় তুই? এই তো আমি চলে এসেছি তোকে দেখতে। মা, আমি এখানে মা। তোর কি হয়েছে? আমি বাড়ি যেতে চাই। ছুটি হয়নি রে এখনো। আমি বাড়ি যাবো। আয়নকে ডেকে দাও, আয়নকে। ওই আয়নকে আছে, আয়নকে। করুণ করে
মহান ভুলে যাও তোমরা বিদায় বলো বলে বলো। ঠাকুরের লেখা শুনবো হাতির হাসি আবৃত্তি করেছি শুনবো হাতির হাসি এই বলে নিয়ে গেল ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় না দেখা মাসের এখন তরুণ কবি নিত্য দদু ছন্দে ধানের শীতে পুলক ছড়তে সকল দ্বারা হেসে ওঠে আমরা ইংরেজি সোনার রোদে পূর্ণিমারি জানে নমস্কার। নমস্কার। কবিতা বলে শোনাবো আজ আমাদের গড়িয়া ভেবে না পায় পথ ছাড়িয়া কোন বলে কোন মাঠে যে ছুটে বেড়ায় সবাই ছেলে ছুটি। নমস্কার। আচ্ছা, প্রত্যেকে যারা যারা কবিতায় নাম দিয়েছো তাড়াতাড়ি চলে এসো। ঠাকুরের লেখা প্রশ্ন আমার ছুটি নিতে পারি সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া তুমি বলছো কুকুর এখন সাদে না হয় যেন সত্যি হলো তাই একদিন নাকি দুপুর বেলা হলে বিকেল হতে মনে করতে নাই আমি তো সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাঘটি বুড়ির চুপি ধরে থাকতে হচ্ছে পুকুর ধারে আধারে আমাদের গাছের তলা কালি হয়ে এলো দিদির জল মাঠের থেকে এলো সবাই ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাজির তারা মনে কর না সন্ধ্যা হয়ে গেল রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে কেন। নমস্কার। সুন্দর হয়েছে। এরপর কে আছো? চলে এসো, চলে এসো। তোমাদের একটি হাস্য কৌতুক খবর পড়ে শোনাবে আজকের বিশেষ বিশেষ খবর অদ্রিজ ঘোষ। প্রত্যেকে শোনো, খুব সুন্দর খবর। আচ্ছা, নেক্সট স্টার্ট। সকালের খবর পড়ছি আকাশবাণী কুলতলা থেকে। আমি নিধিরাম সরকার। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ আপনাদের সামনে পরিবেশন করছি। গতকাল বিকেলে কালবৈশাখী ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকায়। এর মধ্যেই সবচেয়ে ভীষণ ঘটনা হচ্ছে গতকাল সন্ধ্যায় বেলেডাঙ্গার মোড়ে সবিক শেখের চায়ের দোকান থেকে দুটি বিস্কুটের প্যাকেট ও 4টি বোতল ঝড়ের কারণে নিরুদ্দেশ হয়ে গেছে এবং চায়ের দোকানের মালিক কালনা থানায় নিখোঁজ আইডি পড়ায় কালনা থানার পুলিশ তদন্তে নেমেছেন এবং সারা খোঁজাখুঁজির পর একটি বিস্কুটের প্যাকেট ও দুটি বছরা
এর ফলে শিশু ও মহিলা সহ প্রায় 50 জনের মৃত্যু হয় এবং 150-এর বেশি মানুষ আহত হয়। এর ফলে প্রধানমন্ত্রী সহ রেলমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং আহত মৃতদেহের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। আরেকটি বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার যেটা প্রতিটি মানুষের মধ্যে নতুন আশার আলো জাগিয়ে তুলেছে। বর্তমানে কলকারখানা এবং ঘরবাড়ি তৈরির ফলে চাষযোগ্য জমি ক্রমশ কমে আসছে। ফলে বিজ্ঞানীরা মানুষের মাথায় আগে ধান চাষ করার পরিকল্পনা করেছে। এর ফলে খাদ্যের যোগান অনেক অংশে বেড়ে যাবে এবং মানুষ আরো উপকৃত হবে। এখনকার মতো খবর এইটুকুই। পরবর্তী খবর আবার খুঁজে হই। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আন্ত বিবিনা সপ্তম সুরে বাজ তবে তান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাইবি গান। পাশুরিব ভাবনা পাশুরিব যাতনা রাখিব প্রমোদে ভরি জীবনী শিবন প্রাণ। তবে বিনা তবে বিনা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাইবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ধরি ধরি তুলসিত তটিনী তুলসিত তটিনী উথলিত ভিতরবে খুলে দেরে মনপ্রাণ। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আন্ত বিবিনা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম সন্ধে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে
মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমোর হংস বলা তার পাথায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলা তার পাথায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝঞ্ঝনা মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে বল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে মনোমোর ধাই তারি মত প্রবাহে কালত মানোরণ্যে মনোমোর ধাই তারি মত প্রবাহে কালত মানোরণ্যে উগ্ধ শাখা আন্দোলনে মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 দারুণোগ্নি বানে রে দারুণোগ্নি বানে রে হৃদয় তৃষায় হানে রে হানে দারুণোগ্নি বানে রে দারুণোগ্নি বানে রে রজনী নিদ্রাহীন বিরহ দগ্ধ দিন রজনী নিদ্রাহীন বিরহ দগ্ধ দিন আরাম নাহি যে জানে রে জানে দারুণোগ্নি বানে রে দারুণোগ্নি বানে রে
শাখে ক্লান্ত কপট ডাকে শুষ্ক কানন শাখে ক্লান্ত কপট ডাকে করুণ কাতর প্রাণে রে গানে দারুণ অগ্নি বাণে রে দারুণ অগ্নি বাণে রে ভয় নাহি ভয় নাহি গগনে রয়েছি চাহি চাহি ভয় নাহি ভয় নাহি ভয় নাহি জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে জানি ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে একদা তাপিত প্রাণে রে কানে দারুণ অগ্নি বাণে রে দারুণ অগ্নি বাণে রে হৃদয় তৃষায় ধানে রে আনে দারুণ অগ্নি বাণে রে দারুণ অগ্নি বাণে রে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল যত আসুক বিঘ্ন বিপদ আহুর প্রতিকূল এক হাতে বাজে অগ্নি বীণা কণ্ঠে গীতাঞ্জলি হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ এই সেই দেশ একদা যেখানে ওঠে আজানের ধ্বনি গীতা বাইবেল ত্রিপিটকার শোনা যায় রামায়ণী কবি কালিদাস ইকবাল আর গালিবের পদাবলী হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ এই সেই দেশ এখনো এখানে উপনিষদের ঋষি সমতার গান গেছিল আর শুনেছিল দশদিশি প্রপিতামহে ভাষাতে আজও আমরা যে কথা বলি হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল